তোমাতেই আসক্ত। ষষ্ঠ পর্ব। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে। আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না। না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বেজেছিল শ্রেয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতেই হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটার নিকট। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর, খেলেছিলাম ফুল, তুমি আমার ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে জানো গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর। খেলবো হাডুডু, ভাঙবো খাট, তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে ও মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গে সিয়ামের গালে একখানা থাপ্পড় পড়ে। মেলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়। একটুও ব্যথা পায় না সে। হাসি মুখে তাকায় মেয়েটার মুখে পানে। রাগে ফুঁসতে থাকা রমণীকে বলে ওঠে, ওহে বালিকা, বুঝো না বাংলা? তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা। আসলে যা ভাবছ কিছুই ঠিক নয়। আমি হচ্ছি সিয়াম জেন্ট। মেয়েটি বলে ওঠে, স্টপ ইট। আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতো খুলবো আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে, ওহ, আপনি বাঙালি? তাই তো বলি, সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো? আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে। আরে আরে, চলে যাচ্ছ কেন সোনা? দাঁড়াও, নম্বরটা দিয়ে যাও, নইলে বাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান। শীতের সময় কম্বলে শীত কমে না, অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানেমান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটার কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম। যাহ সালা, চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট করে? ব্যাপার না, জীবনে চলার পথে দু একটা রিজেক্ট করতেই পারে। তার জন্য কি হাল ছেড়ে দেব? হুম, বরং ফুল স্পিডে লেগে পড়ব। একজন না একজন পড়বেই। হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকমে একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতার দিকে চলে যায়। আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখপানে। কাচুমাচু আদ্রি ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তে। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে। লোকটা যে হাতি। আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গিলে আদ্রিতা। আহাদ বলে ওঠে, আব্বু, এই শালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে। আদু আর আব্বু কে? সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই। বুকে হাত গুজে বলে ওঠে, আদু আর আবু কে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু দুজন লাভ ব্রাইট কাপল। তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে পাগল। জীবন আবরার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙুল ঠেকায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। আবরার দুপা এগিয়ে
আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে, শান্ত স্বরে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কান থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুভ্রু আড়াআড়িভাবে কুঁচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুত আপনাদের জানাতে চাইছিলাম বিয়ের বিষয়টা। আদ্র গর্জে ওঠে আবরার, হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়ার। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে। আহাদ পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে পড়ে। মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারি না নি। আহারে গাধার বাচ্চা গরু, কাটিং ফাটিং হয়েছে তোর? সুন্নতের খাতনা না হলে করে নিবি, কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস, আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফাটিংয়ের জিনিসখানা একদম পুরোটা কেটে দেবে। গট ইট? সিয়াম ফলো মি বলেই শার্টের বোতাম লাগে থাকা চশমা তুলে চোখে পরে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুপ করে একটা চুমু খায়, তারপর দু গালে ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনামোনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি, চুমু খেয়ে হয়ে যাও ট্রমা, তোমার আমি ডাকবো মাই শিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে। পরপরই শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এ মানুষ নাকি কবিতার ধর্ষক? সহজ সরল কবিতাকে পুরাই ধর্ষণ করে দিয়েছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নেবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে, পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে ওঠে, কী প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়ে মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট চলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দু একটা গাড়ি চলে যাচ্ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সাড়া শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ি আড়ালে লুকোনো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ালো না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বাঁ চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাঘকে কেউ খামচি দেওয়া সাহস পেয়েছে? এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোণায় কিঞ্চিৎ শুকনো রক্ত দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোগা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতা বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে, ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুহাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেংচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি
আর ভালো মানুষ। এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে, আবরার তাসনিন টুকুস করে একখানা চড় বসিয়ে দেবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন, বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব, তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে। আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিন চোখ খোলে, ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখপানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় টুকুর টুকুক নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক চেপে গলা ভেজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানি পেছনে সিটে দিব্যি ঘুমিয়েছে, যেন এই দুনিয়ায় সবথেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনো কাজ নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন। এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না, তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল, তাকে বিয়ে করতে চায়। আপনার পুনরায় গাড়ি সিটে গা এলিয়ে দেয়, আখিপল্লব বন্ধ করে ফেলে। সেভাবে জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করে নিও বিয়ে। আদ্রিতা কথার ভাঁজে লুকোনো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গেছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি, উত্তেজনায় চেপে ধরে আবরারের হাত। শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখপানে তাকায়, হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগেই আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটি চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা অ্যানিকে কোলে তুলে নেয়, বুকের মাঝে জাপটে জড়িয়ে অক্ষিপল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট শব্দে হয় একটা। মৃদুস্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা, কেটে যায় কিছু মুহূর্ত। পিট পিট করে চোখ খোলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয়, আরামসে বিয়ার খাচ্ছে। অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গুংড়ানোর শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানলা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার অক্ষিপল্লব টলমল করছে, যেন এক্ষুনি দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধৈর্যরা কাঁপছে। বিয়ারের বোতলে শেষ বা চুমুক দেয় আবরার। ঢক ঢক করে গিলে শেষ করে ফেলে গোটা বিয়ারের পানীয়। অতঃপর জানলা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধহয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ।
হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রিতা একটু পেছনোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকাই পারে না। আবরার ভ্রু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে বসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়াভরা নয়নজোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়েছে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙুল দ্বারা নরম ঠোঁটে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়। মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিন বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। চলবে।